হলে এই জিনিসগুলো আইনগতভাবে যদি হতো, যদি সরকার যদি দখল করে নিত, তাহলে এই জিনিসটা আমাদের জন্য বেটার হতো, ভালো হতো। আমাদের দেশের বিরুদ্ধে কেউ কিন্তু কোনো কথা বলার সাবাস পাইতো না। এখন বর্তমানে যে জিনিসটা দেখতেছি দেশের ভিতরে যে 32 নম্বর বিভিন্ন জায়গায় ঘটতেছে, এটা আমি মনে করতেছি যে 21 আগস্ট গ্রেনেড হামলা করে যেরকম শেখ হাসিনা 16 বছর ক্ষমতা ছিল, ও একটা সাইনবোর্ড দিয়া যে আমাদেরকে গ্রেনেড হামলা করে মাইরা ফেলাইতে চাইছিল, এই ধরনের একটা সাইনবোর্ড ওদেরকে তৈরি করে দেয় কিনা, এই জিনিসটা আমাদেরকে সজাগ থাকতে হবে বাংলাদেশের জনগণ হিসাবে। কিন্তু বাংলাদেশের জনগণ হিসাবে আমার একটা জিনিসে আমার আপনাদের কাছে আহ্বান, যারা এই জিনিসটা করতেছে তাদেরকে বলতেছি, আপনি এই জিনিসটা সতাশ দিচ্ছে দেখা সবার দিকে চিন্তা ভাবনা কইরা আপনি জিনিসগুলো করবেন। কিন্তু আওয়ামী লীগের কোনো সিন্ডিকেট তৈরি করে দিবেন না, আর আওয়ামী লীগের এমন কোনো পরিস্থিতি তৈরি করে দিবেন না যেন ওরা আবার মাথা ছাড়া দিয়ে খাড়াইতে পারে। ওরা যদি মাথা ছাড়া দিয়ে যদি খাড়া, তাহলে আপনাদের জন্য মঙ্গল হবে না, আমাদের দেশের জন্য মঙ্গল হবে না। সবার আগে দেশ, তারপর হলো যেমন আমরা দেশ থাকলে কিন্তু আমরা থাকবো, দেশ না থাকলে কিন্তু আমরা থাকবো না। এই যে ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট এগুলো কারা করছে আপনি কি মনে করেন? এগুলো কারা করছে কিন্তু ভাই, আপনারা তো সাংবাদিক, আপনারা এগুলো বাইর করার দায়িত্ব ভাই আপনাদের। ভাই আমি তো ভাই সাধারণ একজন সিএনজি ড্রাইভার, আমার যে মন্তব্য কিন্তু আমি এটা করলাম। আমার কাছে মনে হয় ওরা কারা এই জিনিসগুলো করতেছে, কারা এগুলো করতেছে, তারা কি বুঝা করতেছে নাকি না বুঝা করতেছে, এটা ভাই আপনারা বাইর করেন। মানুষ অনেক ধরনের ভুল করতে পারে, সবার মাথার ব্রেন কিন্তু এক সমান না। আর সবাই কিন্তু যে কোনো কাজগুলো করে কিন্তু ভাইবা চিন্তা করে না। এখন তো এই বয়সের পোলা পাইন, ওরা যেগুলো কাজগুলো করতেছে ওরা কি ভাইবা চিন্তা করতেছে না কিনা, এটাও আমার কাছে সন্দেহ লাগে। আমরা লক্ষ্য করলাম ওইখানে ধানমন্ডি 32 নাম্বার যেদিন ভাঙচুর করা হয় 5 তারিখ রাতে, সেদিন আপনাদের বিএনপির নেতারা গণদোলায় শিকার হয়েছেন। সেটা কেন, কি কারণে বা কারা করতে পারে? ওই যে আপনি বললাম না একটা কথা, যে ধানমন্ডি 32 নম্বর যে ধরনের ঘটনাগুলো ঘটতেছে, এগুলো কি শেখ হাসিনারা আবার বাংলাদেশে প্রতিষ্ঠা করার মতো কিনা, তার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। আর এখানে দেখেন আমার যে বিএনপির নেতা যেটা বললেন, সে কিন্তু ছোটোখাটো একটা নেতা না, জেলা আহ্বায়ক কমিটির একজন নেতা। সে তালাকে কিন্তু তারে বানাই দিছে আওয়ামী লীগের দালাল। এখন বর্তমানে কালকে দেখতেছি ধানমন্ডি মিরপুর 14 11:30 ভিতরে গেলাম, কালসি রোডে রাস্তা বন্ধ করে দিয়ে দাঁড়ায় রয়েছে। আরে ভাই, আপনারা আন্দোলন করেন ভালো কথা, আপনারা কেন পরিবহন শ্রমিকের বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করেন? আর তাহলে আপনারা বলেন, আমরা বাংলাদেশে পরিবহন শ্রমিক যত আছে সবাই গাড়ি 1 মাসের জন্য বন্ধ করে রাখি। আমরা তো গাড়ি চালাতে হলে কেন তো ওরান হয়ে গেছি। ডাক্তারও যেরকম একটা সেবা দেয়, আমরাও সে ধরনের একটা সেবা দিই। আর আপনারা যদি মনে করেন আমাদের সেবা দরকার নাই, আপনারা 1 মাসের জন্য রেস্টে যান, তাহলে আমরা 1 মাসের জন্য রেস্টে যাই। আপনারা বাংলাদেশে আন্দোলন করেন, আমরা দেখি আপনারা কতটুকু করতে পারেন আর সরকার কতটুকু করতে পারে। এই যে এখন প্রেস ক্লাব আন্দোলন চলতেছে, বেটারা রাস্তা সাইডে আন্দোলন করতেছে, আপনি এইভাবে করেন, সরকার আপনাদের দাবি মেনে নিবে। সরকার যদি বুঝে এটা দাবি মেনে নিলে ভালো, তাহলে আপনাদের দাবি সরকারে বিবেচনা করবে। আপনারা কেন আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন? শাহবাগ মোড়ের রাস্তা বন্ধ, মিরপুর মুসলতলা গেটের সামনে রাস্তা বন্ধ, মিরপুর 12 নম্বরের আগে কালসি রাস্তা বন্ধ, বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ। তাহলে আমরা চলি কীভাবে? আমাদের তো মেন দলীয় রাস্তা, আমরা তো পানিতে নামতে পারি না, যে খানিকখান এন্ডে টক্করতে উঠলাম আবার আকাশে উড়পাল দিয়ে গেলাম। আপনি রাস্তা বন্ধ করে আমাদের বিরুদ্ধে আপনারা কেন যুদ্ধ ঘোষণা করেন? তাহলে ওরা কারা এই কাজগুলো করতেছে এগুলো কিন্তু ভাবতে হবে। একদিকে কিন্তু রাস্তা বন্ধ থাকে, মুখে কোনো আওয়াজ নাই, আরেকদিকে দেখতেছি বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে। কিন্তু এই ঘটনাগুলো কারা করতেছে? আপনারা সাংবাদিক হিসাবে আপনাদের কাছে আমার একটা জোর দাবি, ওরা কারা, কোন দলের, কেন এই কাজগুলো করতেছে, কিন্তু এগুলো আপনারা তদন্ত করে ভাই। আপনাদের কাছে শুধু আমাদের একটা রিকোয়েস্ট ভাই,